এমন সময় দেখবে ওখানে একদল জিন আসবে, তারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, খবরদার ভয় পাবে না, খবরদার যেন তুমি ভয় পাবে না। তারা কিন্তু তোমাকে ওখান থেকে সরানোর চেষ্টা করবে। খেয়াল রাখবে, যাই করুক না কেন তোমার গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না। তুমি নিয়ত করে বসে যাবে, জিনের দল যখন চলে যাবে কিছুক্ষণ পর তাদের সর্দার আসবে। জিনেদের সর্দার যখন আসবে ওই জিনেদের সর্দারও কিন্তু তোমাকে ডিগানোর চেষ্টা করবে। খবরদার তুমি ভয় পাবে না। যখন সে কথা বলবে তুমি আমার নাম বলে দেবে, তারপর দেখবে খেলা। আর ওই জিনের সর্দারকে বলবে, নিশ্চিত ওই জিনের সর্দার তোমার মেয়েটাকে আনিয়ে দেবে। কে বলছে? আজম বলছে। বাবাজি আমার আব্দুল্লাহ করল কি, মাগরিবের নামাজ আদায় করেছেন। ওয়াক্ত যখন এশার হয়ে গেল, এশার নামাজ আদায় করেছেন। রাত যখন একটু গভীর হয়েছে, বাড়ি থেকে বার হয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। বাবা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরই একটি রেখা টেনে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির বলে আপনার কিনা নিয়ত করে বসে গেছেন ওই রেখার ভিতরে। এমন সময়তে আপনার জিনেদের দল আসতেছে। জিনের দল আসতে গিয়ে ভয় দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু উনি ভয় করবে কেমন করে? উনি তো গাউসে আজমের মুরিদ। বন্ধুরে আমার, জিনেদের দল চলে যায়, জিজ্ঞাসা করছে তুমি এখানে বসে আছো কেন? বলে আমি বসে আছি আমার দরকারে, আমার পীর পাঠিয়েছে। জিনেদের দল চলে যায়। দীর্ঘক্ষণ পর জিনেদের সর্দার তার কয়েকটা বাচ্চা নিয়ে, ছেলেদেরকে নিয়ে যখন চলে আসতেছে, সামনে মানব জাত দেখে ওই সর্দার কিন্তু আপনার ভয় দেখাতে লাগে। কে ওখানে বসে আছে? গম্ভীর মেজাজে বলি, কে ওখানে? বলে আমি আব্দুল্লাহ বসেছি। আব্দুল্লাহ বসে আছো? জি হ্যাঁ। কেন তুমি মানব জাত আমার পথ যাওয়ার পথে কেন বসে আছো? বলে আমি এখানে ইচ্ছা করে বসি নাই, আমার পীর আমাকে বসিয়েছে। তোমার পীরের নাম কি? আমার পীরের নাম হলো আব্দুল কাদির। জোরে বলো। যেই বলেছে আব্দুল কাদির, তার সওয়ারি থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ওই রেখার কাছে দাঁড়িয়ে বলছে,